প্রতি বছর 14 আগস্ট স্বাধীনতা দিবস পালন করে পাকিস্তান, আর তার পরদিন 15 আগস্ট স্বাধীনতা দিবস পালন করে ভারত। কিন্তু 1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে একই দিনে, অর্থাৎ 15 আগস্ট। প্রশ্ন হলো, তাহলে কেন পাকিস্তান একদিন আগে এই দিবস উদযাপন করে? এক্ষেত্রে 1947 সালের তৎকালীন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাকে দুটি নতুন রাষ্ট্রের স্বাধীনতা কার্যকর করার দায়িত্ব পালন করতে হয়েছিল মাত্র এক রাতের ব্যবধানে। পাকিস্তানের স্বাধীনতা ঘোষণার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে তিনি 13 আগস্ট করাচি যান। পরদিন 14 আগস্ট সকালে করাচিতে পাকিস্তানের সংবিধান সভায় ভাষণ দেন এবং বলেন 14 ও 15 আগস্টের মধ্যরাতে পাকিস্তান স্বাধীন হবে। এর কিছুক্ষণ পর তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং 15 আগস্ট রাত 12টায় ভারতের স্বাধীনতা ঘোষণা করে নিজেই গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব নেন। এই ঐতিহাসিক প্রক্রিয়ার অংশ হিসেবে পাকিস্তান ব্রডকাস্টিং সার্ভিস থেকে 14 আগস্ট রাত 12টায় অর্থাৎ 15 আগস্ট শুরুর মুহূর্তে স্বাধীনতার ঘোষণা প্রচার করা হয়। সেই মুহূর্তে লাহোর ও ঢাকায় ইংরেজি ও বাংলায় এবং পেশোয়ারে উর্দু ও পুশতু ভাষায় প্রচারিত হয় স্বাধীনতার বার্তা। 15 আগস্ট সকালে রেডিও পাকিস্তান লাহোর থেকে প্রচার শুরু করে মোহাম্মদ আলী জিন্নাহের পূর্বে রেকর্ড করা বাণী সম্প্রচারিত হয়, যেখানে তিনি বলেন 15 আগস্ট স্বাধীন ও সার্বভৌম পাকিস্তানের জন্মদিন। এছাড়া 1947 সালের 15 আগস্ট প্রকাশিত পাকিস্তানের প্রথম সরকারি গেজেটে মোহাম্মদ আলী জিন্নাহর গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ ও শপথ গ্রহণের তারিখও উল্লেখ করা হয় একই দিনে। পাকিস্তানের প্রথম ডাকটিকিট, যা 1948 সালের 9 জুলাই প্রকাশিত হয়, তাতেও দেশের স্বাধীনতার তারিখ হিসেবে লেখা হয় 1947 সালের 15 আগস্ট। তবে সবকিছু পাল্টে যায় 1948 সালের 29 জুন। সেদিন প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের সভাপতিত্বে পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় 15 আগস্টের পরিবর্তে 14 আগস্টই হবে স্বাধীনতা দিবস। প্রস্তাবটি পাঠানো হয় মোহাম্মদ আলী জিন্নাহর কাছে, যিনি গভর্নর জেনারেল হিসেবে তা অনুমোদন দেন। এরপর 13 জুলাই 1948 সালে সরকারিভাবে ঘোষণা করা হয় পাকিস্তানের প্রথম স্বাধীনতা দিবস উদযাপন হবে 14 আগস্ট। সেদিন ছুটি থাকবে এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে সব সরকারি দপ্তরে। পরবর্তী একটি চিঠিতে স্পষ্টভাবে জানানো হয় এই সিদ্ধান্ত শুধু 1948 সালের জন্য নয়, বরং পরবর্তী প্রতিটি বছরই 14 আগস্ট স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। তবে কেন 15 আগস্ট থেকে 14 আগস্টে দিনটি এগিয়ে আনা হলো, সেই সিদ্ধান্তের পেছনে কোনো ঐতিহাসিক, রাজনৈতিক বা ধর্মীয় ব্যাখ্যা পাকিস্তানের সরকারি নথিতে উল্লেখ নেই। নাইমুল হাসিব, কালবেলা।